হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আমার এই নতুন একটি রিডিংয়ে। এবং আজকের রিডিংটিতে আমরা দেখব, যেহেতু আমরা জানি যে কাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে এবং চৈত্র নবরাত্রি কালকে প্রথমা, তাহলে আমরা দেখব যে আজকে মায়ের এনার্জি এই কার্ডে আমাদের কি ব্লেসিং আমাদের দিচ্ছেন এই নবরাত্রিতে, সেটি আমরা আজকের রিডিংয়ে দেখে নেব। কার্ডটি আমি আগেই বলেছি সাফল করে নিই, যাতে বেশি সময় নষ্ট না হয় ভিডিওটি তৈরি করতে, লম্বা যেন না হয়ে যায় ভিডিওটা, এবং সরাসরি রিডিংয়ে যেতে পারি। সেই জন্যে আমি আগেই কার্ডগুলোকে সাফল করে রাখি। তাহলে চলুন আজকে দেখি মা আমাদের কি এনার্জি দিচ্ছেন, কি ব্লেসিং দিচ্ছেন। জয় মাতা দি। ওম চামুন্ডায় বিজয়। প্রথম কার্ডটি এসছে টু অফ সোর্ডস। দ্বিতীয় কার্ডটি এসছে সেভেন অফ সোর্ডস। তৃতীয় কার্ডটি এসছে কিংস অফ কাপস। চতুর্থ কার্ডটি এসছে কিং অফ সোর্ডস। চলুন প্রথমে এই চারটে কার্ডের এনার্জিকে আগে আমরা জানতে চেষ্টা করি। মা আমাদের কী ব্লেসিং দিচ্ছেন, মহাদেব আমাদের কী ব্লেসিং দিচ্ছেন এই নবরাত্রিতে। তো প্রথম কার্ডটি হচ্ছে টু অফ সোর্ডস। টু অফ সোর্ডস এই কার্ডটির মাধ্যমে মা আমাদের এই ব্লেসিং দিচ্ছেন যে উনি আমাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, প্রোটেকশনের ব্লেসিং দিচ্ছেন। প্রোটেকশনের ব্লেসিং, আমরা কঠিন পথ অতিক্রমণ করে আজ যেই জায়গায় পৌঁছেছি, সেইখানে প্রচুর পরীক্ষা দিতে হয়েছে, প্রচুর ধৈর্য রাখতে হয়েছে। তারপরে আমরা একটা জায়গায় আসতে পেরেছি যেখানে ব্রহ্মাণ্ডের ব্লেসিং পাওয়ার ক্ষমতা আমরা অর্জন করেছি। তার জন্য আমাদের নিজেদের এনার্জিকে অনেক উপরে তুলে নিয়ে আসতে হয়েছে, এনার্জিকে অনেক হাইয়ার লেভেলে নিতে হয়েছে, নিজের আধ্যাত্মিক উন্নতি করতে হয়েছে এবং পরিস্থিতিগুলোকে বোঝবার ক্ষমতা এবং একটি সঠিক ডিসিশন যাতে আমরা নিতে পারি, তার জন্য আমাদেরকে দিন প্রতিদিন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। এবং যারা সত্যি আত্মসমর্পণ করতে পেরেছেন মায়ের শ্রীচরণে, ব্রহ্মাণ্ডের কাছে, ইউনিভার্সের এনার্জির কাছে যে সমর্পণ করেছেন এবং তার কাছে রক্ষার জন্য, তার কাছে নিজেকে সমর্পিত করে দিয়ে তার জীবনকে স্টেবল করার জন্য প্রার্থনা করেছেন, তাদের জীবনে মা দিচ্ছেন সুরক্ষা, প্রোটেকশন। এবং সেই প্রোটেকশনটা উনি শারীরিকভাবে দিচ্ছেন, মানসিকভাবে দিচ্ছেন, সামাজিকভাবে দিচ্ছেন। নানান পরিস্থিতি দিয়ে আপনাকে ঈশ্বর প্রোটেকশন দিচ্ছেন। প্রোটেকশনের ক্ষমতা সে আপনার হাতেও তুলে দিয়েছেন। দুটি সোর্ড আপনি দেখতে পাচ্ছেন, অতিরিক্ত লম্বা ধারালো চকচকে দুটি সোর্ড এবং দুই হাতে, তার মানে দুই হাত দিয়ে আপনার ঈশ্বর আপনার দুই হাতে ক্ষমতা তুলে দিয়েছেন যে আপনি নিজের প্রোটেকশন নিজে করতে পারেন, সমস্ত নেগেটিভিটিকে কেটে ফেলতে পারেন, সমস্ত বাধাকে অতিক্রমণ করতে পারেন। এইবার সেই এনার্জি, সেই ক্ষমতা আপনার মধ্যে ঈশ্বর তুলে দিয়েছেন, যেটি এক সময় আপনার কাছে হারিয়ে গেছিল। আপনি কিছুতেই বুঝতে পারতেন না যে আমি কিভাবে নিজের পথ তৈরি করি, কিভাবে চলি, কিভাবে নিজের জীবনে একটু আনন্দ, একটু সুরক্ষা আনতে পারি, একটু আত্মসম্মানকে খুঁজে পেতে পারি। এই কঠিন পরিস্থিতি, যেটা জীবনটা নরক সমান স্থিতির থেকে কিভাবে তুলে আনবো, সেটা বোঝার একসময় ক্ষমতা পর্যন্ত ছিল না। সব কিছু এমনভাবে হয়ে যাচ্ছিল যে বুঝেও আপনারা কিছু করতে পারছিলেন না।
কিন্তু আজ ঈশ্বর মাতা রানী আপনাদেরকে এই এনার্জিতে এনেছেন যে আপনারা নিজের সুরক্ষা নিজে করতে পারেন। আপনার সাইকিক এবিলিটিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, সাইকিক ক্ষমতাকে আপনার বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে চোখ দুটো বন্ধ থাকলেও আপনারা কিন্তু পরিস্থিতির আভাস পেতে পারেন। তার মানে আপনার সামনে যে রয়েছে সে তার অন্তরটা কেমন, সে মুখে যা বলছে তার কি মনটাও সেরকমই কথা বলছে, না তার মন আর মুখ আলাদা, তার মাথার ভেতরে কি চলছে, এই সমস্ত কিছু জানার ক্ষমতা এই সাইকিক এবিলিটি ঈশ্বর এবার আপনাকে দিয়ে দিয়েছেন। আপনি নিজের আশেপাশের ঊর্জাকে চিনতে পারেন, মানুষ খারাপ না ভালো, সরল না চালাক, এই দুটি তফাৎ করার সাইকিক এবিলিটি এবার ঈশ্বর আপনাকে দিয়ে দিয়েছেন, যাতে আপনি ক্ষমতাবান হোক, নিজের সুরক্ষা নিজে করতে পারেন। অনেক লোকে আপনাকে ঠকে গেছে, আপনার ভালো মানুষ হওয়ার অনেকে নানান রকমভাবে অজুহাত দেখিয়ে কিংবা আপনার সরলতার দাম দেয়নি, তার বদলে আপনাকে ঠকিয়ে দিয়ে গেছে। কিন্তু এইবার ঈশ্বর আপনাকে এতখানি সাইকিক অ্যাবিলিটি দিয়েছে যে আপনাকে ঠকানো আর সহজ হবে না। এই এবিলিটি দিয়েছেন ঈশ্বর। ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে রয়েছে। আপনার জীবনে এবার সেই যে নিরসতা ছিল সেটি দূর হয়ে যাচ্ছে। এবার আপনার জীবনে আসছে প্রশান্তি, তার সঙ্গে আসছে নানান রকমভাবে সক্ষমতার নানান রাস্তা তৈরি হচ্ছে আপনার জীবনে। সেকেন্ড কার্ডটি যেটা মা দিয়েছেন ব্লেসিং হিসেবে, সেটা হচ্ছে 7 অফ সোর্ডস। মানে যেই মানুষটি দিনের পর দিন, যেই মানুষেরা আপনার উপরে অত্যাচার করে গেছে, ব্যাক স্ট্যাবিং করে গেছে, নানান নেগেটিভিটিকে আপনার পেছনে ছড়িয়েছে, আপনার জীবনে ছড়িয়েছে, যাতে আপনার কোনো রকমভাবে উন্নতি না হোক, আপনার কাজে বাধা আসুক, আপনার মন মস্তিষ্ক সঠিক নির্ণয় না নিতে পারে। এবার সেই মানুষগুলো দেখছে যে তাদের আর কোনো চালই সফল হচ্ছে না, তখন তাদের এবার যত সোর্স ছিল এবার তারা সেগুলো গুটিয়ে ফেলছে এবং গুটিয়ে ফেলে এবার চলে যাবার পথ খুঁজছে। আপনি দেখুন এই কার্ডটি এসছে উল্টো, মানে এক সময় তারা এইভাবে আপনাকে এসে আঘাত করেছে, একটার পর একটা তলোয়ার আপনাকে ব্যাক স্ট্যাবিং করেছে, আপনার জীবনে নামিয়ে দিয়েছে। এবং সেই পীড়াটিতে, সেই ছটফটানিতে আপনি যখন ছটফটিয়েছেন, যখন কষ্ট পেয়েছেন, তখন তারা কিন্তু আনন্দ উপভোগ করেছে। কিন্তু এখন তারা ভয়ে ভীত এবং এবার নিজের শোটগুলো তুলে নিয়ে তারা ফেরত চলে যাচ্ছে। এই কার্ডটি উল্টো হয়ে এটাই বলে দিচ্ছে এবার আপনার জীবনে আসছে আলো। এবার আপনার জীবনে আসছে আলো। দেখুন চারিদিকে সূর্যের আলো, আর এইখানে ছিল রাত। এই রাতটা এবার ব্লেসিং থেকে হয়ে গেছে দিনের আলোয় পরিণত, এবং এই লোকগুলি এবার আপনার জীবন থেকে সব গুটিয়ে টুটিয়ে পালাবার প্রচেষ্টায় রয়েছে। এর পরের কার্ডটি এসছে, সেটা হচ্ছে কিং অফ কাপস, এবং দেখুন এই কাপটিও উল্টো এসেছে। কিং অফ কাপসের এই কার্ডটি উল্টো আসার মানে হচ্ছে যেই লোকটি আপনার জীবনে চালিয়ে গেছিল দিনের পর দিন নিজের মতামত, নিজের রাজত্ব, নিজের শাসন, আপনার মনের পরিস্থিতিকে কখনোই দাম দেয়নি, কখনোই আপনার সংবেদনা কিংবা আপনার মূল্যগুলোকে কখনোই সে ভ্যালিউ দেয়নি। এবং এই মানুষটির এইবার কিন্তু ব্যাপারগুলি সমস্ত উল্টো হয়ে যাচ্ছে। সে যা পেয়েছে শুধু নিজের জন্য সংগ্রহ করেছে, নিজেকে আনন্দ দিয়েছে, নিজের মতন করেই শুধু
গড়ে তুলেছে সমস্ত কিছুকে। কিন্তু আজ এই কার্ডটি এসছে অপোজিট, উল্টো। মানে এই মানুষটি এইবার নিজের ফাঁদে নিজে পড়ে গেছে। এইবারে সে নিজের ফাঁদে নিজে পড়েছে এবং যত লোকেদের সঙ্গে করে নিয়ে সে ছক কষত, সে প্ল্যান করত আপনার উপরে টর্চার করার জন্য, যেই নেগেটিভিটিকে ছড়াতো, এবার সেই লোকগুলো তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং এই লোকটি সম্পূর্ণভাবে একা হয়ে পড়ছে। এবার সে একা হয়ে পড়ছে, এবার তার সঙ্গে আর কেউ নেই এবং এর মানে হচ্ছে যে এবার তার এই নোংরা খেলায় কেউ ওর সঙ্গে নেই, সমস্তটি ব্যাকফায়ার হয়েছে। এবার যেই জিনিসগুলো সে আপনাকে একা রাখতে চাইতো, দেখুন এবার ও একা হয়ে গেছে। সে আপনার সমস্ত কিছু কেড়ে নিতে চাইতো, দেখুন এবার ওর হাতে শুধুমাত্র একটি কাপ পড়ে আছে, আশেপাশে কোথাও আর কোনো কাপ নেই। তার মানে যেটা ও আপনার ওপরে ফলীভূত করতে চেষ্টা করেছিল, সেগুলো এখন তার উপরে ফলীভূত হয়ে যাচ্ছে। আপনি দেখুন এই মানুষটি যেখানে বসে আছে তার চারিপাশে শুধু জল, স্থল নেই কোথাও। মানে মানুষটি এবার যেই বিপাকে আপনাকে ফেলতে চেষ্টা করেছিল, সেই বিপাকে সে নিজে পড়ে যাচ্ছে। আপনার পায়ের তলায় মাটি, এই দেখুন আপনার পায়ের তলায় রয়েছে কিন্তু মাটি, আর এই মানুষটির পায়ের তলায় কিন্তু মাটি নেই, জল। তার মানে এইবার এই বিপাকে সে নিজে পড়েছে। এর পরের কার্ডটি হচ্ছে কিং অফ সোর্ডস। মানে এই মানুষটি, এই কিং অফ সোর্ডস কার্ডটি এমনি করে আসা উচিত ছিল, এটাও এসছে উল্টো। তার মানে এই মানুষটি আপনার ওপরে যেই ব্ল্যাক ম্যাজিকগুলো করে গেছে, আপনি দেখুন তার সিংহাসনের ওপরে সমস্ত অ্যানিমালদের মাথার খুলি, হ্যাঁ, এই তন্ত্র মন্ত্র, স্পেল ওয়ার্ক, এগুলো যা যা কিছু সে করে গেছে, সেই সমস্ত কিছুগুলো কিন্তু এখন এটা ব্যাকওয়ার্ড, কার্ডটা রিভার্স এসছে, এবার তার উপরে অ্যাপ্লিকেবল হয়ে গেছে এবং এইগুলো আর আপনার ওপরে চলছে না কিছু। সেই প্রোটেকশনটা মা এবার আমাদের দিয়েছে, আমার কালেকটিভদের দিয়েছে, আপনাদের সবাইকে দিচ্ছে, যে এইবার ওদের আর এই খেলা চলবে না। ওরা যা কিছু এবার আপনার ওপরে ফেলতে চেষ্টা করবে, সেগুলো সমস্ত ওদের ওপরে ব্যাকফায়ার হয়ে গেছে। এই পরিস্থিতিতে এখন এই মানুষটি, এবং সেই জন্য এটা রিভার্স এসছে। এরপরের কার্ডটি আপনি দেখুন ওয়ান্ডস। এই ওয়ান্ডসেও দেখুন আপনি, এইটাও কার্ডটি উল্টো এসেছে। এই মানুষটা, কার্ডটি এমনি আসা উচিত ছিল, এই মানুষটা কিন্তু সবসময় চেয়েছিল নিজের বর্চস্ব বজায় রাখতে, আপনার উপরে সব সময় নিজের রাজত্ব চালিয়ে যেতে, নিজের ইচ্ছা আপনার ওপর দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া, নিজের আনন্দকে আপনার ওপরে রাখা, নিজের স্বার্থকে আপনার ওপরে রাখা, নিজের সমস্ত সুখ সুবিধাকে আপনার ওপরে রাখা, এই জিনিসগুলো এই মানুষটার মধ্যে ছিল। ম্যানিপুলেটিভ নেচার ছিল, ম্যানিপুলেট করতে ভালোবাসত, আপনাকে কষ্ট দিয়ে আনন্দ পাওয়ার এর একটি দারুণ অভ্যাস ছিল বলতে পারেন। কিন্তু এই কার্ডটি এবার এসছে উল্টো। তার মানে এই মানুষটি নিজের দণ্ডটি উঁচিয়ে রেখে সবসময় বলতো, আমি সর্বশ্রেষ্ঠ, আমার নির্ণয় শেষ নির্ণয়, আমার আজ্ঞাই শেষ আজ্ঞা, আমার কথার ওপরে আর কোনো কথা হবে না, কেননা আমি শ্রেষ্ঠ। কিন্তু এইবার এই কার্ডটি রিভার্স এসছে, উল্টো। তার মানে এবার ওর এই কথাগুলোরও আর কোনো দাম নেই এবং ওর এই ম্যানিপুলেশন আর চলছে না। নেক্সট কার্ডটি এসছে হ্যারাফেন্ট। আপনি দেখুন এটাও অপোজিট এসছে।
ঈশ্বরীয় শক্তিরা এবার একদমই তাদের বিরুদ্ধে হয়ে গেছে। ঈশ্বরীয় শক্তিরা, ঈশ্বরীয় ব্লেসিংসগুলো সমস্ত ওদের ওপর থেকে সরে গেছে। ঈশ্বরীয় শক্তি সমস্ত রকমভাবে বিরূপ হয়ে গেছে তাদের ওপরে, এবং তাদেরকে এবার তারা যা করেছে তার শাস্তি দেওয়ার জন্য তারা লেগে পড়ে উঠেছেন। এবার তারা এই নির্ণয় নিয়েছেন যে যারা আপনাদেরকে এইভাবে কষ্ট দিয়েছেন, ঈশ্বরের তো প্রিয় সন্তান তারা হয় যারা সরল, সহজ, যারা অন্যদেরকে ভালোবাসে, যারা অন্যের কষ্টে দ্রবিত হয়, যারা অন্যকে ভালো রাখতে চায়, অন্যের আনন্দে আনন্দ পায়, যারা প্রকৃতিকে ভালোবাসে। ঈশ্বর কিন্তু তাদের ভালোবাসেন এবং তাদেরকে নিজের শিশুর মতন ভালোবাসেন। তাহলে এখন ঈশ্বর দেখছেন যে এবার আর নয়, আমার এই বাচ্চাগুলি অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কষ্ট পেয়েছে, তাদেরকে শুধু শুধু এতখানি কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গেছে এই লোকগুলো। তো এইবার ঈশ্বর কিন্তু মা এবার বিরূপ হয়ে গেছেন ওদের ওপরে, এবং নিজের ব্লেসিংগুলো তাদের ওপর থেকে সমস্তভাবে সরিয়ে নিয়েছেন। সেই গল্পটি আছে না, যে শিশুপালকে বধ করার আগে কৃষ্ণ বলেছিলেন যে তার যতক্ষণ না ঘড়া পূর্ণ হবে ততক্ষণ আমি তাকে মারব না। এবং যেদিন তার সেই ঘড়াটি পূর্ণ হয়েছিল, অত্যাচারের ঘড়াটি, মিথ্যের ঘড়াটি যেদিন পুরো হয়েছিল, সেদিন কিন্তু শিশুপালকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। তো মাও কিন্তু এতদিন ধরে তাকে সুযোগ দিয়ে গেছে, শুধরে যাও, শুধরে যাও, শুধরে যাও। কিন্তু যখন তারা শোনেনি, তারা যখন মায়ের এই বার্তাকে মেনে নেয়নি, তখন মা আজ বিরূপ হয়ে গেছেন তাদের ওপরে এবং নির্ণয় নিয়েছেন যে এবার তাদের শাস্তি পাওয়াটা নির্ধারিত। হাই প্রিস্টেসের কার্ড এসেছে। হাই প্রিস্টেস, আপনি এখন বিরাট সাইকিক এবিলিটির আপনার মধ্যে এসে গেছে, ঈশ্বর আপনাকে দিয়েছেন। দেখুন পেছনে কত রকমের সুন্দর একটি সিংহাসন, এবং সমস্ত নেগেটিভ জিনিসগুলো এবার চলে গিয়ে সেগুলো কিন্তু পরিণত হচ্ছে ব্লেসিংয়ের রূপে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, সাইকিক এবিলিটি আপনার বেড়ে যাচ্ছে, আপনার হৃদয়ে ঈশ্বরের বাস, এবং আপনার মাথায় রাখা হচ্ছে সুন্দর মুকুট, যেটা আপনার জয়ের মুকুট। আপনার জয় মানে ধর্মের জয়, অধর্মের হার হচ্ছে, সত্যের জয় হচ্ছে, অসত্যের হার হচ্ছে। আপনারা জানেনই, আমরাও জানি, মা দশভুজা অধর্মের ওপর ধর্মের জয়, অসত্যের উপর সত্যের জয়। তাহলে দেখুন সেই জিনিসটি কিন্তু উঠে এসছে, তাই না? অদ্ভুত অদ্ভুত সুন্দর এই ট্যারট কার্ড এবং তার এনার্জি কী যে অপূর্ব, আশ্চর্য লাগে যে একেবারে এক্স্যাক্ট জিনিসগুলোকে তুলে ধরতে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। শেষে একবার দেখে নিই যে ডেকের শেষে, ডেকের লাস্টে যেই কার্ডটি এসছে সেটা কি আজকের যতগুলো ব্লেসিং আমরা তো দেখলাম, এর মধ্যে আরও অনেক ব্লেসিং আছে, সমস্তটা তো ভিডিওতে তুলে ধরা যাবে না, বিরাট লম্বা ভিডিও হয়ে যাবে। কিন্তু কার্ডের শেষে কি আছে সেটা দেখে নিই। কার্ডের শেষে রয়েছে চ্যারিয়েট, সেই অধর্মের ওপর ধর্মের জয় এবং অসত্যের ওপর সত্যের জয়। দেখুন এবার কিন্তু এনার্জিগুলো পরিষ্কার হয়ে গেছেন আপনার কাছে। ব্ল্যাক এনার্জি, হোয়াইট এনার্জি মানে
ভালো আর খারাপ এনার্জি, সত্য আর অসত্য, অধর্ম আর ধর্ম, এই দুটো এনার্জি আপনার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে এবং এবার আপনি জানেন আপনার পথটা কোনটা, আপনাকে কোনটা বেছে নিতে হবে। মানে এই আগামী সময়ের মধ্যে, এই নবরাত্রির মধ্যে ঈশ্বর মাতা রানী কিন্তু আপনাকে পথ বেছে নেওয়ার জন্য সুযোগ দেবেন এবং সঠিক পথটি বেছে নেওয়ার ক্ষমতা এবার আপনার মধ্যে এসে গেছে। আপনি কিন্তু ভুল করবেন না, ঠিক সঠিক পথটি বাছবেন। এটা যে কোনো ব্যাপারে হতে পারে, হয়তো বা আপনার চাকরির ক্ষেত্রে, হয়তো বা আপনার জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে, হয়তো বা আপনার আত্মীয় স্বজনদের বেছে নেওয়ার কিংবা চিনবার ক্ষেত্রে, হয়তো বা আপনার এমন একটি নির্ণয় যেটা আপনাকে আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে। এইরকম যে কোনো একটি নির্ণয় হতে পারে যেটা আপনাকে নিতে হতে পারে এবং মা বলছেন যে এই নির্ণয়টি এবার তোমাকে আমি ওই পরিস্থিতিতে নিয়ে এসেছি যেখানে তুমি তোমার ভালো মন্দ খারাপ সব কিছু বোঝার ক্ষমতা তোমাকে আমি দিয়ে দিয়েছি, সেই সাইকিক এবিলিটি দিয়ে দিয়েছি। এইবার তুমি কিন্তু সঠিক নির্ণয় নিও, এবার আর ভুল করো না। এইবার নিজের পথ তুমি সুন্দর পথটি, সুন্দর জীবনটি বেছে নাও নির্দ্বিধায়। তাহলে আজকে রিডিং এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। রিডিংটি ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি নিশ্চয়ই দেবেন যাতে আপনার রিডিং আমি যেই পোস্ট করি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং রিডিংটি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন যাদের সত্যি এই রিডিংটির দরকার আছে, যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য এই রিডিংটি, এই বার্তাটি তাদের জীবনে অমৃত সমান হবে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।